আপনার মেশিনে কয় হাজার সমস্যা, সবগুলো সমস্যা সমাধান করতে পারবেন আমার এই ভিডিও দেখার পরে। বর্তমানে যেই সমস্যাগুলো বেশি সেই সমস্যাগুলো সমাধান করব আজকের এই ভিডিও। সব থেকে বেশি সমস্যা মেশিন অনেক ঝাম, এর চাইতেও বেশি সমস্যা মেশিনে অনেক আওয়াজ। কিভাবে আওয়াজ কমাবেন, এ টু জেড মেশিনের সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন, চলুন কাজটা শুরু করি। প্রথমে দেখাবো আপনার মেশিনের এই যে চাবিটা, এই চাবিটা যদি একদম লুজ হয়ে যায় কিভাবে আপনারা এটা ঠিক করবেন। মিটারের কাছে না গিয়ে দেখেন এটা কিন্তু একদম লুজ হয়ে গেছে, মানে ভিতর থেকে খুলে গেছে। এটা আপনারা কিভাবে সমাধান করবেন প্রত্যেকটা বিষয় একটা একটা করে আপনাদেরকে দেখাবো, কেননা আপনার সমস্যাটাও আমার এই ভিডিওর মধ্যে থাকতে পারে। দেখেন এটা কিন্তু ভিতর থেকে আগলা হয়ে গেছে। যদি আপনার মেশিনে এটা আগলা হয়ে যায় বা এটা লুজ হয়ে যায়, সেটা আপনারা কিভাবে সমাধান করবেন। এই যে ভিতরে যে নাটটা আছে, এই নাটটা প্রথমে খুলে দিবেন। দেখেন আমাদের কিন্তু এটা আগলা হয়ে গেছে বা নাটটা কিন্তু একেবারে খুলে গেছে। তো এটা কিভাবে আপনারা লাগাবেন, এটা কিভাবে লাগানোর পরে আপনাদের মেশিনটা অ্যাকুরেট করবেন। দেখেন এটা এই জায়গায় এইভাবে একজন দিয়ে ধরাবেন। ধরার পরে এই যে নাটটা আছে, এই নাটটা এখানে রাখবেন। এই নাটটা এখানে রাখার পরে একটি স্ক্রু ড্রাইভার দিয়ে এটাকে যথেষ্ট পরিমাণ টাইট দিয়ে আটকিয়ে দিবেন। তাহলে কিন্তু দেখবেন আপনার মেশিনের এই যে চাবিটা, মানে যেটা কিন্তু সুতা উপর নিচের করে, এটা কিন্তু এইভাবে টাইট করে নিতে পারবেন। আর এটা যদি আপনার হস হয়ে যায় তাহলে কিন্তু সেলাইটা অ্যাকুরেট হয় না। দেখেন এটা কিন্তু একদম টাইট হয়ে গেছে, আপনি কিন্তু এটা এইভাবে ঠিক করে নিতে পারেন। এই ভিডিওতে অনেকগুলো বিষয় দেখাবো যেগুলো কমন, মানে সবচেয়ে বেশি সমস্যা, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আপনার সমস্যাটা কিন্তু আমার এই ভিডিওতেই আছে। দেখেন আমি কিন্তু এটা অ্যাকুরেট করে নিয়েছি। আপনার মেশিনে যদি এটা সমস্যা হয়ে থাকে তাহলে আপনি অ্যাকুরেট করে নেবেন। এরপরে যদি আপনার মেশিন জাম হয়ে থাকে তাহলে এখানে যে নাটটা আছে এই নাটটা খুলবেন। দেখেন সব থেকে বেশি সমস্যা কিন্তু এই বিষয়টা, যে আপনাদের মেশিনটা অনেক টাইট হয়ে যায়, জাম হয়ে যায়। তেল দেওয়ার পরেও কিন্তু মেশিনটা ফ্রি হয় না। এই নাটটা খুলে দেওয়ার পরে এটা স্ক্রু ড্রাইভার দিয়ে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে খুলিয়ে দিবেন। দেখেন এটাকে এখান থেকে আমরা খুলে দিয়েছি। এবার আমরা এখান থেকে যেটা করব, এখান থেকে যদি এটা না আসে তাহলে একটা হাতুড় নিবেন। হাতুড় নিয়ে এই পাশ থেকে কয়েকটা বাড়ি দিবেন। বাড়ি দিলেই কিন্তু এটা আস্তে আস্তে খুলে যাবে। আর এটার ভিতরে কিন্তু আসল রহস্য আছে, যেটার কারণে আপনার মেশিনটা অনেক ঝাম। দেখেন আমি এটাকে খুলে নিয়েছি। এবার দেখেন এখানে দেখবেন আপনার সুতা আছে কিনা। দেখেন আমার কিন্তু এখানে মেশিন চালানোর সময় এখানে কিন্তু ভিতরে সুতা আটকিয়ে গেছে। তো আপনারা কিন্তু এই চাকাটা খোলার পরে তারপরে এখানে যেই সুতাটা আছে সুতাটা কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে নিতে পারবেন। অনেকে আছে চাকাটা লাগানো অবস্থায় সুতা খোলার চেষ্টা করেন, এটা ভুলেও করবেন না, তাহলে কিন্তু সুতা ছিঁড়ে গেলে আর সুতা বের করতে পারবেন না। দেখেন আমি এটা কিন্তু একদম ফ্রি করে নিয়েছি, অর্থাৎ যদি আরো সুতা থাকে মেশিন সুই দিয়ে সুতাগুলো এইভাবে খরচায় খরচায় বের করে নেবেন। দেখেন আমি কিন্তু অনেকগুলো সুতা আটকাইছে, যেটার কারণে আমার মেশিনটা অনেক ঝাম। আর এখানে দেখেন কতগুলো সুতা। এবার এটা আমি যেভাবে যেভাবে খুলেছি ঠিক সেইভাবে সেইভাবে কিন্তু এটা আমি লাগিয়ে নিব। আপনাকে একটা কথা বলি যেটা আপনার অনেক উপকার আসবে। আপনার মেশিনে কি সমস্যা, সমস্যাটা স্ক্রিনশট দিয়ে আমাকে আমার ইনবক্সে পাঠাবেন। দেখেন এটা একদম ফ্রি হয়ে গেছে। এবার এটা আরো ভিতরে কিন্তু আমাদের ঢুকাইতে হবে। এর জন্য এটা সাইডে দিয়ে কিন্তু আমরা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে হাতুড় দিয়ে কয়েকটা বাড়ি দিব, তাহলে কিন্তু এটা আমাদের ভিতরে চলে যাবে। যে কোনো মেশিনের সমস্যা কিন্তু আলহামদুলিল্লাহ আমি সমাধান করতে পারি। শুধু আপনি কমেন্ট করে জানাবেন, কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব। হয়তো ইনবক্সে আপনার সমস্যাটা ছবি করে আমাকে পাঠাবেন যে ভাই এই জায়গায় এই সমস্যাটা আমি কিভাবে সমাধান করব। দেখেন আমি কিন্তু যেভাবে যেভাবে খুলে নিয়েছি ঠিক ওইভাবে কিন্তু আমরা এই চাকিটা লাগাই নিয়েছি। এই চাকাটা কিন্তু আপনারা এইভাবে সপ্তাহের আগে আমাদের একবার পরিষ্কার করবেন, কেননা এখানে সুতা আটকাইতে পারে। দেখেন আমাদের মেশিনটা একদম ফ্রি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমি যে সমস্যাটা দেখাবো, মেশিনে যদি অনেক বেশি আওয়াজ হয় তাহলে আপনারা কি করবেন। অনেক বেশি আওয়াজ হওয়ার পেছনে কয়েকগুলো কারণ আছে। সবচাইতে বেশি যেই কারণটা সেটা হলো এটা, এখানে যে শাটেল আছে এই শাটেলের ভিতরে দেখবেন দুইটা নাট। দেখেন এই নাটগুলো একেবারে হস হয়ে গেছে। তো এই নাটগুলো টাইট করতে হবে। তো দেখেন দোনোটা নাট কিন্তু আমাদের একদম হস হয়ে গেছে। তো আপনারা আরো একটা কাজ করতে পারেন, এই নাটগুলো এখান থেকে খুলে দিবেন। আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাবো কি নিয়মে আপনার এই শাটেলটা লাগাইলে মেশিনের আওয়াজ একদম কম হয়ে থাকবে, পানির মতো আওয়াজ হবে। অনেক অনেক মানুষ আছে যাদের মেশিন চালাইলে মনে হয় টিলারের মেশিন চালাইতেছে বা ধান চুরানোর মেশিন চালাইতেছে। আপনার যে সেলাই মেশিন চালাইতেছেন এটা অনেকে ভাবতেই পারবে না। তো দেখেন আপনার মেশিনের এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন। দেখেন এই যে দুই পাশে দুইটা নাট আছে, এই নাটগুলো খুলে আমি কি করতেছি, কি করলে মেশিনের আওয়াজটা চলে যাবে, কিভাবে মেশিনটা চালাইলে মেশিনের আওয়াজ থাকবে না। এটা নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ভাই আমার মেশিনে তো অনেক বেশি আওয়াজ, এখন আমি কি করব, কি করলে আমার মেশিনের আওয়াজ
বন্ধ হবে। তো সেটা দেখাইতেছি আমি। দেখেন আমি এই যে এখানে যে দুইটা নাট আছে, দুই পাশে নাটগুলাকে কিন্তু আমি খুলে দিতেছি। আর এটার মধ্যে দেখেন ব্যাপক পরিমাণ ময়লা আটকাইছে। আপনারা কিন্তু সপ্তাহের আগামাতায় এই ময়লাগুলো পরিষ্কার করবেন। তো আমি প্রথমে ময়লাগুলো পরিষ্কার করব, এরপরে দেখাবো কিভাবে আপনি আওয়াজটা কমাবেন। দেখেন এই যে ভিতরে যে ময়লাগুলো আছে, এই ময়লাগুলো এখান থেকে আমরা পরিষ্কার করে দিব। আর চেষ্টা করবেন সকালে, প্রত্যেকদিন সকালে যখন মেশিন চালাবেন, ছোট একটা সিনিজের 1 সিনিজ তেল মেশিনে দেওয়ার জন্য। প্রত্যেক দিন যদি মেশিনে 1 ফুটা করে তেল দেন, প্রত্যেকটা নাটে যদি 1 ফুটা করে তেল দেন, তাহলে কিন্তু আপনার মেশিনটা একদম ফ্রি হয়ে থাকবে। দেখেন আমি একদম ভালো করে একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিতেছি, যাতে আমাদের এখানে ময়লা না থাকে। তো এটা আমি এখান থেকে শাটেলটা লাগাই দিব। দেখেন আমি কিভাবে শাটেলটা লাগাইতেছি, আপনারা একটু ভালো করে দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই শাটেলটা যেভাবে আমি খুলছি ঠিক ওইভাবে কিন্তু এটা লাগাবো। আর দুই পাশে যে দুইটা নাট দেখতে পাচ্ছেন, আপনারা চেষ্টা করবেন এই দুইটা নাট অনেক কঠিন ভাবে লাগানোর, মানে যতটুকু পরিমাণ নাট টাইট ধরবে ততটুকু পরিমাণ টাইট দিবেন। আর মনে রাখবেন এখানের প্যাঁচ যাতে না কাটে, মানে বেশি টাইট দিলে ভিতরের যে প্যাঁচ আছে এই প্যাঁচটা কাটবে। যদি এটা কাইতে যায় তাহলে কিন্তু আপনার নতুন করে আবারও প্যাঁচ কাটাইতে হবে, ঝামেলায় পড়ে যাবেন। তো আমি বলবো যতটুকু পরিমাণ টাইট দেওয়ার ঠিক ততটুকু পরিমাণ টাইট দিবেন। দেখেন আমি দুইটাই কিন্তু দোনো পাশে নাট দুটা পর্যাপ্ত পরিমাণ টাইট করে দিয়েছি। এটা হর্স থাকার কারণে কিন্তু এটা মেশিনটা যখন চালাবো তখন কিন্তু একটার সাথে একটা বাড়ি খায়। এই বাড়িটা খাওয়ার কারণে কিন্তু মেশিনের আওয়াজটা বের হয়। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এই দুই পাশের নাট যদি দুইটা ভালো করে আপনারা টাইট করে দেন, তাহলে কিন্তু আপনার মেশিনের আওয়াজটা হবে একদম পানির মতো। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এরপরে যেটা দেখাবো, আপনার মেশিন চালাইলে কি ফিতা ছুটে যায়, বা কদ্দুরা চালাইলে ফিতা ফিরে যায়, ফিতা পড়বেন আর কিভাবে সমাধান করবেন দেখেন। এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, বলছে যে ভাই আমি কদ্দুরা মেশিন চালাইলে ফিতা পড়ে যায়, তো ফিতাটা পড়বে না। দেখেন এখানে কিন্তু ভিতরে ক্ষয় হয়ে গেছে। তো এই ক্ষয়টা কিভাবে পূরণ করবেন, ভান্ডি সুতার যেই ভিতরে যেই দল কাগজটা থাকে এখান থেকে কাগজ নিতে হবে। আর এখান থেকে কাগজটা ছোট করে টুকরা করে নেবেন। দেখেন আমি অনেকগুলো টুকরা করতেছি, কিন্তু অনেকগুলো টুকরা আমার লাগবে না, আমাদের মাত্র একটা টুকরা লাগবে, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য অনেকগুলো টুকরা করলাম। এখান থেকে আমাদের একটা টুকরা নিতে হবে। একটা টুকরা নিয়ে আমাদের এই জায়গায় রাখতে হবে, যেহেতু আমাদের ভিতরে লোহাটা ক্ষয় হয়ে গেছে আর মেশিনটা অনেক পুরাতন। তো এর জন্য এই ভিতরে আমাদের এই কাগজটাকে ঢুকিয়ে দিতে হবে। দেওয়ার পর পুনরায় এটা আমরা লাগিয়ে দিব, তাহলে ভিতরে যে জায়গাটা ক্ষয় হয়েছে এই জায়গাটা সাময়িকভাবে, মানে কিছুদিনের জন্য এই কাগজটা আপনার ভিতরে যে ভর্তি লোহাটা থাকবে এটার কাজটা পূরণ করবে। তাহলে কিন্তু আপনি আপনার মেশিন চালানোর সময় কিন্তু ফিতা পড়বে না। ঠিক আছে, আশা করি এই নিয়মটা আপনারা ফলো করতে পারেন যদি আপনার মেশিনের ফিতা বারে বারে ছুটে যায়। তো দেখেন আমি এটাকে টাইট করে দিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আপনার মেশিনে কি সমস্যা। আর দেখেন আমি মেশিনটা কত জোরে জোরে চালাচ্ছি, ফিতা কিন্তু ছুটবে না। এই নিয়মে যদি মেশিনে বেশি ফিতা পড়ে, অন্তত 1 সপ্তাহ কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন।